মা, আমি এই টাকাগুলো সোফার কুশলের নিচে রাখছি, আর আজকে ঠিক বুঝতে পারবো টাকাটা চুরি করছে কে। বাবা, আমার কি মনে হয় জানিস, যে কাজের ছেলে রাকিব আছে না, ওই চুরি করছে। কিন্তু মা, ওকে তো দেখে মনে হয় না যে ও টাকাগুলো চুরি করে। আর ও যে টাকাগুলো চুরি করছে তার তো কোনো প্রমাণও আমার কাছে নেই। কিন্তু আজকে আজকে যেভাবেই হোক ওই চোরকে আমি ধরেই ছাড়ব। আর সেটা যদি ও করে থাকে তাহলে ও কোনো ক্ষমা পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে যাই, আর খেয়াল রাখবো দিয়ে টাকাটা খেয়ে নেয়, ঠিক আছে? রাকিব, রাকিব। জি স্যার। শোন, কাজকর্ম কি আজকাল ঠিক মতো করিস না নাকি? এই এত নোংরা কেন? হ্যাঁ, এগুলো একটু ঠিকঠাক মতো পরিষ্কার করিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আরে কি ব্যাপার, টাকা নেই মানে? টাকাগুলো কই গেল? মা, মা, মা। কিরে বাবা, কি হয়েছে? মা, আমি তো কুশলের নিচে টাকা রেখেছিলাম, টাকাগুলো কই? টাকা তো দেখছি নাই। কি, টাকা নেই? তো টাকা গেল কোথায়? কে নিল? রাকিব, রাকিব, এই রাকিব। জি স্যার। রাকিব, তুই আমাকে একটা কথা বলতো। আমি এই কুশলের নিচে টাকা রেখেছিলাম, কিন্তু টাকাগুলো এখন দেখছি নাই। টাকাগুলো গেল কোথায়? ও স্যার, এই টাকা তো আমি বেডরুমে রেখে আসছি, যদি চুরি হয়ে যায় এজন্য। আচ্ছা ঠিক আছে, তুই যা। আমার মনে হয় আমাদের কথা ও আরে পেতে শুনেছে, তাই এসে বলছে। কোনো ব্যাপার না মা, আমি আবারও চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। টাকা তো ঠিকই আছে, বলে প্রতিদিন টাকা এখানে রাখি, টাকাগুলো নেয় কে? আমার কিছু মাথায় আসতেছে না।
ব্যাপার? টাকাটা এখান থেকে উদা হয়ে গেল কি করে? তার মানে টাকাটা রাকিব নিয়েছে। রাকিব, হ্যাঁ রাকিব, জি স্যার। আমি এই ব্রিজের নিচে টাকা রেখেছিলাম, টাকাটা কোথায় গেল? স্যার আমি তো জানি না। নিশ্চয়ই এই টাকাটা তুই নিয়েছিস। স্যার সত্যি করে কইতাছি আমি কোনো টাকা নেই নাই। কি হয়েছে বাবা? মা, আমি এই ব্রিজের নিচে টাকা রেখেছিলাম, কিন্তু টাকাটা এখন পাচ্ছি না আমি। টাকা নাই? টাকা কোথায় যাবে আর কে নিতে পারে? আমি কিছু জানি না টাকাটা কোথায় গেল, কে নিয়েছে, কিন্তু আমি এতটুকু জানি যে রাকিব এখানে এসে টেবিল পরিষ্কার করছে, তার মানে টাকাটা ওই নিয়েছে। আমারে বিশ্বাস করেন আমি সত্যি চুরি করি নাই। কি হয়েছে? দেখো না, আমি এই ব্রিজের নিচে টাকা রেখেছিলাম, আর এই টেবিলটা শুধুমাত্র রাকিবই পরিষ্কার করছে, টেবিলের কাছে কেউ আসেওনি। আমি ড্যাম শিওর যে টাকাটা ওই নিয়েছে। রাকিব, সত্যি করে বল যে টাকাটা তুই নিয়েছিস কি নিস নেই। আর জ্যোতি, আমি শিওর এতদিন আমাদের বাসায় যতগুলো চুরি হয়েছে সব ওই করেছে। রাকিব, এসব কি? তোর সাহেব যেটা বলছে সেটা কি সত্যি? তুই যে বাড়িতে কাজ করিস সেই বাড়ি থেকে টাকা চুরি করলি? মানে তোর কি লজ্জা বলতে কোনো কিছু নেই? স্যার সত্যি আমি চুরি করি নাই, কিন্তু হ্যাঁ আমি আসার আগে এখানে ম্যাডাম আসছিল। কি? তোর ম্যাডাম এসেছিল? আচ্ছা মানলাম তোর ম্যাডাম এসেছিল, তোর ম্যাডামের বাসা তোর ম্যাডামই তো আসবে, তার মানে তুই কি বলতে চাচ্ছিস যে টাকাটা তোর ম্যাডাম চুরি করেছে? রাকিব, তুই কি পাগল হয়ে গেছিস? মাথা ঠিক আছে? কাকে কি বলছিস? শোন, এটা কিন্তু আমার বাড়ি, আর তুই কি আবল তোর কথা বলছিস? আমার বাড়ি থেকে আমি কেন টাকা চুরি করবো, তাও সামান্য 500 টাকা? ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি করে জানলে যে আমি এর নিচে 500 টাকা রেখেছি? না, আরে তুমি তো বললে যে 500 টাকা হারিয়েছে, ওটা শুনি তো আমি বললাম 500 টাকার কথা। আমি বলেছি? আমি তোমাকে কখন বলেছি যে আমি এর নিচে 500 টাকা রেখেছি? আর আমি 500 টাকা রেখেছি না 5000 টাকা রেখেছি সেটা তুমি কিভাবে শিওর হলে, এটা আমাকে বলো তো। তার মানে টাকাটা তুমি চুরি করছো। দেখো, সত্যি করে বলো টাকাটা তুমি চুরি করেছো কিনা। হ্যাঁ, টাকাটা আমি চুরি করেছি। চুরি তুমি করেছো? কেন, তোমার এমন কি টাকা দরকার যে তুমি নিজের বাসা চুরি করেছো? মা আর তুমি, তোমরা দুজন কিন্তু খুব ভালো করে জানো যে আমার বাবা কতটা অসুস্থ। বাবার পিছনে প্রতি মাসে চিকিৎসার জন্য কত হাজার হাজার টাকা যাচ্ছে। এর আগেও আমি তোমার কাছ থেকে বাবার জন্য অনেক টাকা নিয়েছি। আমি এবার চাইনি যে তোমার কাছ থেকে বাবার জন্য অন্তত আর কোনো টাকা নেই, কারণ আমি নিজেই তোমার কাছে অনেক ছোট হয়ে গেছি। কারণ আর কত তোমার কাছ থেকে টাকা নিব বলো? আমার অনেক লজ্জা লাগছিল যে তোমার কাছে আমি আবার টাকা চাবো, তাই আমার মাথায় কাজ করছিল না যে আমি কি করব। তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি, কারণ আমার বাবা অনেক বেশি অসুস্থ। আমি কি করব? টাকা পয়সা কোনো কিছুই নেই। আমি টাকাটা এখানে পেয়েছি কোনো কিছু না ভেবে, আমি টাকাটা বাবাকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার আমার কাছে টাকা চাইতে লজ্জা লাগে, কিন্তু তুমি যে চুরি করেছো সেখানে তোমার লজ্জা লাগেনি? আচ্ছা তোমার কোন আবদারটা আমি পূরণ করিনি আমাকে বলো তো? তুমি যখন যেটা চেয়েছো, যা বলেছো আমি তাই করেছি। ইভেন আমার কাছে যখন তুমি টাকা চেয়েছো আমি তখনই তোমাকে টাকা দিয়েছি, তারপরে কেন তোমাকে চুরি করতে হবে? আচ্ছা তোমার বাবা, সে কি আমার বাবা নয়? তুমি একটাবার আমাকে বলে দেখতে, তুমি আমার কাছে টাকাটা চেয়ে দেখতে আমি দিতাম কিনা, কিন্তু তুমি না করে তুমি চুরি করেছো, তুমি আমাকে ধোকা দিয়েছো। ইভেন শুধু তাই নয়, চুরিটা করেছো তুমি, আর তুমি ফাঁসাতে চেয়েছো রাকিবকে। আর আমি সবসময় রাকিবকে সন্দেহ করছিলাম। একে তো তুমি চুরি করছো, আর তুমি এটা জানো যে চুরিটা তুমি করছো, তারপরও তুমি রাকিবকে ফাঁসিয়ে তাকে অনেক আজে বাজে কথা বলেছো। দেখো, আমি তোমাকে বলছি, বিশ্বাস করো, আমি এটা বাধ্য হয়ে করেছি। এটা আমি করতে চাইনি। আমার বাবা অনেক বেশি অসুস্থ, বাবার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আমি কি থেকে কি করে ফেলেছি আমি নিজেও জানি না। আমার মাথা ঠিক ছিল না, আর মাথা না ঠিক থাকার কারণে আমি রাকিবকে উল্টাপাল্টা কথা বলেছি। আমি ওকে চোরের মিথ্যা অপবাদ দিয়েছি যে ও টাকা চুরি করেছে। তুমি আর মা যাতে না জানতে পারো যে টাকাটা বাড়ি থেকে আমি চুরি করেছি, এই জন্য আমি রাকিবকে মিথ্যা অপবাদ দিয়েছি। দেখো প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি বিশ্বাস করো এটা নিজের ইচ্ছায় করতে চাইনি, আমি বাধ্য হয়ে করেছি। হ্যাঁ রাকিব, আই এম সরি ভাই, আসলে আমি তোকে অনেক ভুল বুঝেছিলাম। আমি ভাবতাম টাকাগুলো আমি রাখি, কিন্তু টাকাগুলো যায় কোথায়। আসলে আমি না বুঝে তোকে জাজ করে ফেলেছি, আর তোকে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছি।
স্যার আমি গরিব, কিন্তু আমার মা বাবা এই শিক্ষা দেয়নি যে চুরি করে খাও। সবসময় আমার মা বাবা এই শিক্ষা দিছে যে কম খাও কিন্তু কর্ম করে খাও। আর স্যার আমি যদি চুরি করতাম তাহলে মানুষের বাসায় কেন কাজ করবো? প্লিজ ভাই, কিছু মনে করিস না আর আমাকে মাফ করে দিস। স্যার দয়া করে আপনি আমার কাছে মাপ চাইবেন না। রাকিব, সরি রে ভাই, আমাকে ক্ষমা করে দিস। বিশেষ কর আমি তোকে মিথ্যা অপবাদ দিতে চাইনি, কারণ আমি কি থেকে কি করেছি আমি জানি না। প্লিজ ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। কোনো ব্যাপার না ম্যাডাম, আপনি এসব নিয়ে ভাববেন না। আর যদি যা হবার হয়ে গেছে, আমি আশা করছি নেক্সট টাইম তুমি কখনো এই কাজটা করবে না। দেখো, চুরি করা কোনো সমাধান না। তোমার যদি কখনো কোনো কিছু দরকার পড়ে তুমি আমাকে বলবে। আর হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করো, আজকে আমরা সবাই তোমার বাবার কাছে যাবো। আর তোমার বাবার চিকিৎসার জন্য যা যা দরকার সব কিছু আমরা নিজেরাই বহন করবো। চাও, আর দেরি না করে রেডি হও। সত্যি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে।